আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে একটি ফোন নিয়ে কথা বলবো। এটি জিডিএল এর ব্র্যান্ডের একটি ফোন, জিডিএল গিগাক্স Y21। এটি সম্পূর্ণ নতুন একটি স্মার্টফোন এবং জিডিএল এর প্রথম স্মার্টফোন। তারা এর আগে বাটন ফোন লঞ্চ করেছে, তবে প্রথমবার স্মার্টফোন লঞ্চ করছে। এই ফোনটির দাম ৮,৯৯৯ টাকা বা ৯,০০০ টাকা। আর ৯,০০০ টাকায় তারা অফার করছে 4GB র্যাম 64GB রোম। তবে এই ফোনটিতে আপনার এক্সট্রা 6GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছেন। সো এই ফোনটির ভালো মন্দ সবকিছু আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। ডিজাইন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ডিজাইন আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। ব্যাক সাইডে 2টি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, তবে দূর থেকে দেখলে মনে হবে এখানে 3টি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। তবে না, এখানে 2টি ক্যামেরা সেন্সরই ব্যবহার করা হয়েছে এবং একেবারে নিচের দিকে থাকছে জিডিএল এর লোগো, সাথে ব্যাক সাইডে থাকছে ম্যাট ফিনিশিং, যা দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগে। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে গেলেই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটনস, সাথে একেবারে নিচের দিকে থাকছে টাইপ সি স্লট এবং স্পিকার গিয়ার্স। উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং 3.5mm হেডফোন জ্যাক, এবং বাম সাইডে থাকছে সিম কার্ড স্লট। পার্সোনালি আমার কাছে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ খুবই ভালো লেগেছে। ফোনটিকে বলতে পারেন গরিবের আইফোন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে ইউ শেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। আর ফোনটির পাওয়ার বাটনই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। 8.9mm থিকনেসের সাথে এই ফোনটির ওজন করা হয়েছে 200 গ্রাম। আর এর কারণে এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। লং টাইম ব্যবহার করার ক্ষেত্রেও কোনো ধরনের বিরক্ত আসবে না। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.78 ইঞ্চের একটি ডিসপ্লে, যা এইচডি প্লাসের ডিসপ্লে। তবে এইচডি প্লাসের ডিসপ্লে হওয়া সত্ত্বেও ডিসপ্লেটি 90 হার্টজের রিফ্রেশের যুক্ত ডিসপ্লে। এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্সও খুবই ভালো থাকছে। আর ডিসপ্লের ব্রাইটনেসও কিন্তু খুবই ভালো করা হয়েছে। ডে লাইট কন্ডিশনেও ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবে না। ডিসপ্লের ব্রাইটনেস, কালার কোয়ালিটি সবকিছুই ভালো লেগেছে। এই ডিসপ্লেতে বিভিন্ন মুভি এবং কন্টেন্ট প্লে করে দেখেছি। ডিসপ্লের কালার কোয়ালিটি খুবই ভালো ছিল। এটি যে একটি এইচডি প্লাসের ডিসপ্লে তা বোঝার উপায় নেই। ওভারঅল বাজেট বিবেচনায় ডিসপ্লেটা খুবই ভালো লেগেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে আছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে আছে জিডিএল এর নিজস্ব ইউআই, একেবারে ক্লিন ইউআই। আর ফোনটিতে চিপসেট হিসেবে আছে মিডিয়াটেক হিলিও G36 চিপসেট, যা যথেষ্ট পাওয়ারফুল চিপসেট এরকম প্রাইস পয়েন্টে। এবং জিপিইউ হিসেবে থাকছে AMD G8320। লো গ্রাফিক্সের গেমগুলো এই ফোনটিতে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। তবে হ্যান্ড গেমগুলো এই ফোনটিতে খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই ফিল করবেন। বিশেষ করে যারা গেমিং করার জন্য ফোন নিতে চান তাদের জন্য এই ফোনটি একদমই না। তবে আপনারা যারা লো এন্ড গেম খেলার জন্য ফোন নিতে চান তাদের জন্য এই ফোনটি ভালো হতে পারে। আর এছাড়া মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের জন্য যারা ফোন নিতে চান তারা এই ফোনটি নিতে পারেন। বিশেষ করে যাদের বাজেট কম রয়েছে তারাই শুধু দেখতে পারেন। ফোনটি শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB র্যাম 64GB রম। তবে এই ফোনটিতে আপনার 6GB ভার্চুয়াল র্যামও পেয়ে যাচ্ছেন। সব মিলিয়ে 10GB র্যাম আর 64GB রোমে যদি আপনাদের না পোষায়, সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ 1TB মেমোরি ইউজ করতে পারবেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। তবে ক্যামেরা ওপেনিং এর সময় কিছু ক্ষেত্রে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করেছি। যেহেতু জিডিএল এর এটি প্রথম স্মার্টফোন, সেহেতু টুকটাক প্রবলেম থাকবে এবং তারা সেটি সমাধানের চেষ্টাও করছে। এবার যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। এছাড়াও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক ক্যামেরা বলেন এবং সেলফি ক্যামেরা বলেন, 2টি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p শ্যুট করতে পারছেন। আর ক্যামেরার ফটো কোয়ালিটিও যথেষ্ট ভালো লেগেছে। বিশেষ করে এরকম প্রাইস পয়েন্টে ফোনগুলোর ফটো কোয়ালিটি যে এত ভালো হয় তা এই ফোনটি না দেখলে আমি বুঝতাম না। ডে লাইট কন্ডিশনে ফটো কোয়ালিটি ভালো ছিল এবং রাতের বেলাও আমরা ছবি উঠিয়ে দেখেছি, ফোনটির ফটো কোয়ালিটি খুবই ভালো লেগেছে। বিশেষ করে 9000 টাকার একটি ফোন, এরকম প্রাইস পয়েন্ট হিসেবে বিবেচনা করলে ফোনটির ফটো কোয়ালিটি ভালো লেগেছে। আর ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 9 ভোল্টের চার্জার। আর 5000 mAh ব্যাটারি থাকার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পেয়েছি। নর্মালি যে ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে একদিন এই ফোনটি আপনাকে ইজিলি ব্যাটারি ব্যাকআপ দিবে। সো ব্যাটারি ব্যাকআপের জন্য এই ফোনটি ভালো হবে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ফোনটি সম্পর্কেও জানাবেন ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে। যেহেতু জেডিএল এর নতুন স্মার্টফোন, সো ফোনটির খুঁটিনাটি কোনো না কোনো ক্ষেত্রে একটু ভালো মন্দ থাকবে।
সব কিছু মিলিয়ে এই ফোনটি। সো এই বিষয়ে আপনাদের মতামত কি জানাবেন, ফোনটি কেমন লেগেছে সেটিও জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, টাটা।